নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। চলো কাজ দেখাই। আগে চাটা বসাতে যাই, তারপরে আস্তে আস্তে সব কাজ দেখাবো। রান্নাঘরে বসাতে এসছি চা। আগে চা খাই, তারপরে অন্য কথা। বন্ধুরা, তবে চা বসিয়ে দিলাম। প্রচন্ড গরম, আর পারা যাচ্ছে না। চায়ের জল ফুটুক, তারপরে আবার আসছি রান্নাঘরে। বড় ঘরে চলো। চায়ের জল টকবক করে ফুটে গেছে, এবার দিয়ে দেব চা পাতি। চলো গ্যাস ওভেন অফ করে দিই, চাটা ছেঁকে নিই। চলো চলে যাই বড় ঘরে। চাও নিয়ে এসছি, আর ওইখানেও বিস্কুটের কৌটা টোটা তুলে দিয়েছি। এবার একটু চা খাই, একটু ফ্যানের নিচে বসে গল্প করি, তারপরে আবার পরের কাজ দেখাচ্ছি। আর ছেলের চাটা দিয়ে আসি ছেলের ঘরে। চলো বন্ধুরা, এখন তোমাদের বিছানা তোলাটা দেখাই। পেপার, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। এবার একটু ফার্নিচার গুলো মুছে নেব। এই আবার ফার্নিচার মোছার ম্যাটটা কোথায়? এই যে রোজই দেখবে দেখুন সুতো সুতো বাহা পড়ে, আর এটা একটু এরকম করে দিলে সেটা আর পড়তে পারে না। অনেকদিন ফার্নিচার গুলো মোছা হয় না।
যাই, আর যখন কেউ আসে তখন সবাই ডাইনিং টেবিলে বসে খায়, নাহলে তোমার দাদা ভাই আর আমি খাই ডাইনিং টেবিলে। যার জন্য ওই চেয়ারগুলিতে, যেই চেয়ারগুলো বসা হয় না সেই চেয়ারগুলোতে না ধুলো পড়ে যায়। চলো ফার্নিচার তো মোটামুটি মোছা হয়ে গেল। আর এটা নালগার একটু মুছে নিলাম, কেননা আম এলে না এখানে রাখা হচ্ছে, ফ্রিজে একটু জায়গা নেই, যার জন্য এখানেই একটা পেপার পেতে আম রাখা হচ্ছে। আমের পশ দেখছো, পরে ভালো ওয়াইপস দিয়ে মুছতে হবে টেবিলটা। আর এই প্লেটগুলো এখানেই পড়ে রয়েছে, লোক এসেছিল তাদের খেতে দিয়েছিলাম, সেই প্লেটগুলো এখানেই পড়ে রয়েছে। সামনে আঠা লাগলো। আর এটা তোমাদের দাদা ভাইয়ের আরেকটা গেঞ্জি এসছে, দেখো দাঁড়াও আনবক্সিং করি তোমাদের সামনে। কয়টা গেঞ্জি আসলো? 3টে 4টে গেঞ্জি অনলাইন থেকে, দেখো 4টে গেঞ্জি নিল। এটা অন্য কোম্পানির না? এই দেখো, এটা খুললাম না, এটা হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক না গো, ব্লুর উপর ছোট ছোট কি বলবো ফ্লাইয়ের মতো। তা ভালোই হয়েছে গেঞ্জিটা। চলো আমি এখানে জমে থাকা জিনিসগুলো একটু গুছিয়ে নিই। এগুলো যে আছে, একদিন ধুলাম না বেড কভার গুলো, সেই বেড কভার গুলোই জমা হয়ে পড়ে রয়েছে। দেখো এগুলো আমার সব গোছানো হয়ে গেছে, আলমারিতে রেখে দিই। তো আমার ঘরের কাজ তো মোটামুটি সব হয়েই গেল। আর ঘর ঝাড় আমি একদম সকালে উঠে দিয়ে নিয়েছি, দিয়ে একদম রান্নাঘরের বাসন টাসন মেজে স্নান টান করে ফ্রেশ হয়ে তুলসী গাছ বের করে তুলসী গাছে জল দিয়ে দেওয়া সব কমপ্লিট। তো এখন দেখাই হচ্ছে, এই যে তোমাদের দাদা ভাই একটু মুদি সদাই এনেছে, সেই মুদি সদাইটা একটু তোমাদের দেখাই। মুদি সদাই বলতে এখানে বাবা তেলের প্যাকেট এনেছো, তেলের প্যাকেট রয়েছে, দেখো সব নিয়ে এসলাম, আটা, তেল, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এখানে আছে আমাদের যে ভাতের চাল, আর ভাত খাবো সেই চাল। এটা অনেক ভারী, এটা থাক ব্যাগে। এই এনেছে, আর কিছুদিন আগে তো আনলো, সেটা তো দেখলেই, সব তেল ফেল সব মানে এনেছে, আছেও, তাও আবার নিয়ে এসতে, যা অসুবিধা নেই। তেল প্রচুর লাগে, মানে একটা তেলের প্যাকেট 5 দিনও যায় না। ঢুকিয়ে রাখি, তাহলে ঘরটা অগোছালো হয়ে থাকবে আবার। ঠিক আছে বন্ধুরা, ছাতা নেওয়া হচ্ছে, ছাতা কেনা হচ্ছে।
বৃষ্টি আসছে তো বর্ষার দিন, হ্যাঁ থ্রি ফোল্ডেরটা কি দাম, ওটা কি দাম? তোমাকে ভিডিও করে রেখে দিচ্ছি আমরা। ছেড়ে দিলে বলো বলো, আর কোনটা কোনটা দিবে? থ্রি ফোল্ডের কি দাম আর ওইটা কি দাম ওদের? 400 টাকা, ঠিক আছে। এক সেকেন্ড তোমার দেখাইছি, আরো কোয়ালিটি আছে, তোমার পছন্দ নিয়ে দিবা, নালে তোমার করার কিছু নেই। এর শীট ফিট দেখালাম, কেচি করে দিদি ভাই, মনিশা 450 টাকা দেখো। কিন্তু আমি বিগ বাজার থেকেই নিতে পারি। বিগ বাজারের মালের সাথে আমার মিল দিয়ে, বিগ বাজারের চায়নার মাল। বর্ষা আসছে সেই জন্য ছাতা কিনছে এখন। আমি দমদম করে ভাই, এটা থাকি। কি মাল, এটা কি মাল? এটা এখানে ইংলিশের সিটি দেন। এটা কি দাম? এই যে লেখা। আমি চশমা পরে নাই, দেখতে পারবো না। এই দুটো একই মাল, তোমার যেটা যেটা পছন্দ নিয়ে নাও। এটা কি, দেখে নাও। এটা কি দাম বলো? এইটা আর এইটা, এগুলো তোমার 450 টাকা পিস। আর যদি আচ্ছা, নরমাল, বলো তো। এক সেকেন্ড ভাই, নরমাল নিলে এইটা নিতে পারেন, ভাই একদম নরমাল নিলে এইটা নিতে পারেন মাত্র 120 টাকা। দেখেন যেমন গুড় কেমন মিষ্টি। ওই যে ওইখানে একটা দিদি কাজ করে, তাই একটা দিয়ে গেলাম, কিন্তু তোমাদের সাথে তো তাদের মেলালে হবে না। কেন আমরা কি তোমরা কোটিপতি? এই ভাই ওদিকে এই যে নরমাল মালটাতে এদিকে তাকাও না, যা ওই যে আমাদের ছিদ্র হয়েছে, দেখছো? তুমি এইগুলো তুমি ওইগুলো মিলিয়ে যাবে, ধরো। তার মানে ঢপ দিয়ে আমাদের দিয়ে আইলা? না উনি গরিব মানুষ, 150 টাকা দেবে, তা কি দেবো? আমরা ওনার থেকেও গরিব। হ্যাঁ তোমাদের চেহারাকে তোমরা খুব গরিব, চেহারা দেখলে কি হয়, তোমাকে তো রাজপুতের মতন লাগছে। চেহারাকে তোমরা খুব গরিব। তোমরা মনে কিছু নিবে না, আমার কাছে ছাতা নিতে হবে এমন কোনো কথা নাই, যে তোমাদের চেহারায় বলে তোমরা ধনী, গরিবের কথা না। সবার কাছে সম্মান দেখানো যায়। আমি বলি কি দিদি ভাই, তুমি নিলে এই মালটা নাও, আর দাদা বাবু দেখো ছাতা কিনছে, ঠিক আছে দেখতে থাকো। দাম ঠিক বলো। এই দুইটা দাম মাল টাম ঠিকঠাক হলে পরে আমরা ছাতা কিনবো। যত্ন করলে হ্যাঁ? অনেকদিন চলে যাবে। চলে এসেছি রান্নাঘরে, রান্না নিয়ে এখন মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করছি, সেটা ফোড়ন দেব। দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দেব সাদা জিরা, আজকে বেশি কিছু রান্না নেই, ডাল করলাম, ভাত করলাম, আর কালকের মাছ রয়েছে, তরকারি রয়েছে। দিয়ে দিলাম আদা আর রসুন ফোড়নে। হেভি গন্ধ। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লবণ। হলুদ। দুধের প্যাকেট আর জিরার প্যাকেট প্রচুর লাগে। ছাতা কেনা হলো দুটো, দেখাবো তোমাদের। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। অসম্ভব গরম গো। দিতে হবে একটু চিনি, চিনিটা আনতে হবে এই ঘর থেকে, আমি পরে দিয়ে দেবো চিনিটা। দিয়ে দিচ্ছি ডালটা এবার এই ফোড়নে।
ডালটা খেতে খুব ভালো লাগে। কিছু উতল আসুক। ডালের কালারটা দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। আর এই যে কালকের মাছ করা রয়েছে, তো আজকে আমাদের মেনুতে এই রয়েছে ভাত, পেঁয়াজের ডাল আর এই যে এই মাছ। মাছটা শক্ত হয়ে রয়েছে, ফ্রিজে রয়েছে তো একটু এই যে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের দুপুরের মেনু এই। আমার রান্নাও কমপ্লিট। সব কাজ সেরে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। গলাটা না চোখ হয়ে যায়। আর সব শেষে তো এই যে ওষুধগুলো খেয়ে আজকে বিদায় জানাচ্ছি তোমাদের। গুড নাইট বা শুভরাত্রি। কালকের একটা শুভ সকালের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও পুরানো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো বা